হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা আগামী 21-22 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। তার মানে তোমাদের হাতে এখন সময় আছে আর মাত্র 15 দিনের মতো। এখন এই শেষ সময় তুমি কীভাবে একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারো, এই বিষয়টা আমি এখানে বলবো তোমাদেরকে। দেখো, কোনো কিছুই কিন্তু এমনি এমনিতে হয় না। তোমাকে কোনো কিছু যদি অ্যাচিভ করতে হয়, সেটার জন্য অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে এলিজিবল করতে হবে, অ্যান্ড দেন তুমি সেটা অ্যাচিভ করতে পারবা। সো এই শেষ সময় এসে যদি তুমি নিজেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করতে চাও, তোমাকে একটা গোছানো প্রিপারেশন এনশিওর করা চাই। এখন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তোমরা এখন এই শেষ সময় এসে টপিক ভিত্তিক রুটিন করে পড়তে পারো। টপিক ভিত্তিক রুটিন কীভাবে? যেমন হচ্ছে ধরো, তুমি প্রতিদিনই বাংলার জন্য টপিক নিবে, ইংলিশের জন্য টপিক নিবে, জিকের উপর টপিক নিবে, ম্যাথের জন্য টপিক নিবে এবং আইকিউ, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে। সে প্রত্যেকটা টপিকের উপর তুমি আলাদা আলাদা করে প্রতিদিন প্রিপারেশন নেবা। এবং কীভাবে এটা করবা? ধরো, তুমি কালকের জন্য আজকে রাতেই টপিক এভাবে লিস্ট করে ফেলবা যে তুমি বাংলার মধ্যে কী কী পড়বা, ইংলিশের মধ্যে কী কী পড়বা, জিকের মধ্যে কী কী পড়বা, বা ম্যাথ এবং আইকিউর জন্য কী কী পড়বা। এবং তুমি পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তোমার মিশনই হবে গিয়ে এই প্রত্যেকটা টপিক কমপ্লিট করা। এবং এভাবে তুমি যদি প্রতিটা টপিক প্রতিদিন কমপ্লিট করতে পারো, এবং পরের দিন তুমি আবার নতুন করে টপিক নিবা, সেটা আবার কমপ্লিট করবা, তারপরের দিন নতুন করে টপিক নিবা, তাহলে দেখবা যে উইদিন 10 to 12 ডেজ তোমার কিন্তু ফুল সিলেবাসটা একটা রিভিশন কমপ্লিট হয়ে যাবে, একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। অবশ্যই তোমাকে এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে অ্যাক্টিভলি, এবং তোমাকে প্রতিদিনই টপিকগুলো একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ অল্প সময় ফুল সিলেবাসটা কভার করতে হবে তাই। আর হচ্ছে অবশ্যই তোমাকে প্রতিনিয়ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্যাটার্ন ফলো করে, স্ট্যান্ডার্ড ফলো করে এক্সাম দিয়ে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে যে কোথায় তোমার উইকনেসগুলো আছে, কোথায় তোমার এই ভুল হচ্ছে। ওই বিষয়টার উপর যদি তুমি আবার কাজ করো, আরও বেশি জোরদার করো প্রিপারেশনটা, তখন একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। তো এভাবে করে যদি তুমি প্রতিদিন এভাবে টপিক ওয়াইজ রুটিন করে পড়ো, এবং প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ো, এবং পাশাপাশি পরীক্ষা দিয়ে নিজেকে ইভ্যালুয়েট করো, সেই উইকনেসগুলোর উপর কাজ করো, তুমি নিঃসন্দেহে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে, সি ইউনিটে কিংবা ইউনিট বা আইবিএতে টপ পজিশনে চান্স পেতে পারো। আর যারা তোমরা একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে চাচ্ছ শেষ সময় এসে এভাবে একটা গোছানো প্রিপারেশন, তোমরা আমাদের এই এফএমবি ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমি তোমাদেরকে অলরেডি কিন্তু শো করছি আমাদের ব্যাচের ক্লাসগুলো চলমান। তোমাদের বাংলার জন্য একটা ম্যারাথন ক্লাস আমি ফ্রিতে দেখাইছি, ইংলিশের জন্য একটা, জিকের জন্য একটা, ম্যাথের জন্য একটা, আইকিউর জন্য একটা। সেখানে দেখো আমি প্রতিটা কন্টেন্ট এক এক করে কিন্তু কমপ্লিট করতেছি, এবং এভাবে করে তুমি দেখো পুরো সিলেবাসটা উইদিন শর্ট টাইম আমরা পুরোটা কভার করতেছি। একই সাথে ক্লাস হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস, কোথা থেকে কী পড়বা, সাবজেক্টিভ জিকের জন্য প্রতিটা শিট রেডি, পাশাপাশি ইংলিশ ভার্সন জিকের ওপর কমপ্লিট একটা বই দাগানো, এবং তোমার নর্মাল জিকে যেটা বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, সেটারও কমপ্লিট দাগানো কপিটা তোমাদেরকে দেওয়া হবে। তার মানে কতগুলো ধাপে ধাপে তোমরা জিকের জন্য প্রিপেয়ার হচ্ছে। সি ইউনিটের জিকেই হচ্ছে তোমার 40 মার্ক। আবার ইংলিশে বা বাংলাতে লিটারেচার আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেটার জন্য অলরেডি আমাদের ক্লাস কমপ্লিট, সেখানে আমরা শিটগুলো দিয়ে দিচ্ছি। ওইখান থেকেই প্রতি বছর কমন আসে, প্রত্যেকটা এমসিকিউ ওইখান থেকে আসে। যে তোমাকে বলবো যে 50% কমন, 80% কমন, তা না, প্রতিটা এমসিকিউ ওইখান থেকে আসতেছে। এরপর তোমার হচ্ছে কি, যে তুমি দেখো যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, সেখানে ম্যাথটা অনেক বেশি ম্যান্ডেটরি। ম্যাথের উপরে 20 মার্ক, আইকিউর উপরে আবার তোমার 5 থেকে 7 মার্ক কোশ্চেন থাকে। তার মানে ম্যাথ আইকিউতে যারা ভালো করবে তারাই কিন্তু বি ইউনিটে টপ করবে। আমাদের কাছে আমরা সেটাও প্রিপেয়ার করতেছি। আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ওয়াইজ জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড ফলো করে প্রত্যেকটা জন আলাদা করে ক্লাসগুলো সিরিয়ালি সাজানো আছে। তোমরা সেগুলো কমপ্লিট করলে কিন্তু ম্যাথে তুমি 16 থেকে 20-20 এনশিওর করতে পারো। আমার সময় আমি 20-20 এনশিওর করছিলাম। আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলছিল যে ভাই ম্যাথের কারণে আমি মূলত চান্সটা পাইছি, ম্যাথ আইকিউ ভালো করার কারণেই। তো সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। তো দেখো, শেষ সময় এসে যদি তোমরা একটা গোছানো প্রিপারেশন চাও, যেখানে ক্লাসগুলো রেডি থাকবে, একই সাথে তোমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কী কী পড়তে হবে, প্রতিটা জিনিস দাগানো থাকবে, গোছানো থাকবে, এবং তোমরা নিজেরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ফলো করে এক্সাম দিয়ে প্রতিনিয়ত উইকনেসগুলোর উপর কাজ করতে পারবা। এই প্রতিটা জিনিস হচ্ছে তুমি আমাদের এই ব্যাচে পাবা, আমাদের এই এফএমবি ব্যাচে। একই সাথে তোমাদের জন্য একটা কিউ&এ কমিউনিটি গ্রুপ থাকবে, সেখানে তোমাদের প্রতিনিয়ত যে কোনো কোয়েরি সম্পর্কে আমরা সেটা সলভ করে দিব। সেখানে ডিসকাশন করার সুযোগ থাকবে, যে কোনো প্রবলেম তোমরা সেখানে সলভ করে নিতে পারবে। তো এভাবে একটা গোছানো প্রিপারেশন যদি শেষ সময় তোমরা এনশিওর করতেছো, তোমরা আমাদের এই এফএমবি ব্যাচে জয়েন করতে পারো। আমি শেষ সময় বেদে ফিটাও কিন্তু যথেষ্ট কমাই দিয়েছি। এবং তোমরা যারা এই ব্যাচে এনরোল হতে আগ্রহী, তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, গত ব্যাচেও কিন্তু আমাদের এই ব্যাচ থেকেই তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি চান্স পাইছিল। লতে কয়েকজন করে চান্স পাইছি, ইংলিশে কয়েকজন করে চান্স পাইছি, ইকোনমিক্স তো আমার নিজের ডিপার্টমেন্ট, প্রতি বছর জুনিয়ররা আসতেছে। এছাড়া তোমার আদার্স যে সকল টপ নোট সাবজেক্ট আছে, যেমন ইউআরপি, পাবলিক এড, বা ওইদিকে যদি বিবিএ, আইবিএ বলো, সকল ডিপার্টমেন্টেই, ঠিক আছে। তো টপ নোট ডিপার্টমেন্টগুলোতে যদি এতজন করে চান্স পায় অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে, তাহলে কত সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে। তো এটা তুমি দেখবা জাহাঙ্গীরনগরে আসো, তুমি খোঁজ নাও সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে, আর্টস ফ্যাকাল্টিতে কিংবা বিবিএ ফ্যাকাল্টিতে, তুমি গিয়ে দেখবা যে অবশ্যই তুমি সেখানে আমার স্টুডেন্টগুলোকে পাবা এবং আমাদের এই ব্যাচ সম্পর্কে জানতে পারবা। তো তোমাকে বলবো, শেষ সময় যদি একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে চাও, তোমরা আমাদের এই ব্যাচে জয়েন হতে পারো। তোমাদেরকে আমি একটা গোছানো প্রিপারেশন এনশিওর করবো এবং বেস্ট হতে তোমাদেরকে প্রিপেয়ার করবো। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থেকো।